আমি তো আপনাদেরকে দুরূদ শরীফ ফজিলত বুঝাইতে চাচ্ছি যে দুরূদ শরীফের মধ্যে তো নিয়ামত, বরকত, রহমত রয়েছে। হাদিস শরীফের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে। এর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার আপনার নবী আল্লাহর বন্ধু রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, সেই ব্যক্তি কিয়ামতের দিন আমার অতি নিকটবর্তী থাকবে যে ব্যক্তি বেশি বেশি করে আমি নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবে। কন্যা সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এর বর্ণনাকৃত ঘটনা ইয়াহইয়াল উলুম গ্রন্থে রয়েছে। হযরত আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হজ করার জন্য আমি যখন রওনা দিয়েছি, আমার এক সফর সঙ্গী ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো, যাকে আমি দেখতে পেয়েছি সর্ব অবস্থায় শুধু দুরূদ শরীফ পাঠ করে। কন্যা সুবহানাল্লাহ। আমার সফরকৃত ভাইরে জিজ্ঞাসা করলাম, ওরে আমার ভাই, এত অধিক দুরূদ শরীফ ভাই তুমি কেন পাঠ করো? উনি বলেন, ওরে আল্লাহর বান্দা, আপনি শুনুন, আমি প্রথমবার যখন আমার আব্বাকে নিয়ে ওই মক্কা মদিনায় হজ করার জন্য যখন আমরা গিয়েছিলাম, বাবা এবং ছেলে, হজ্জের সমস্ত কাজ সমাপ্ত করে যখন আমরা বাড়ির দিকে রওনা হইলাম, বাড়ির দিকে রওনা হয়ে পথের মধ্যে রাস্তার মধ্যে রয়েছে এমত অবস্থায় একটা মন্দিরে আমরা গিয়ে দুজন অবস্থান করলাম। রাত্রের বেলা যখন আমি এবং আমার বাবা শুয়ে পড়লাম, হঠাৎ করে দেখতে পেলাম স্বপ্নের মধ্যে আমাকে কে যেন বলতেছে, ওরে আল্লাহর বান্দা, আর তুমি ঘুমায়ো না, তোমার তন্দ্রা ভেঙ্গে দেখো, তুমি ঘুম থেকে জেগে দেখো তোমার বাবা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই কথা যখন বললো, আমি অতি তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি সত্যি আমার আব্বা দরার জমিন নাই, দরার জমিনতে বাবাই বিদায় নিয়েছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন দেখলাম, ঘুম থেকে উঠে আমার বাবার চেহারা বিস্মৃত হয়ে গেল। আমার বাবার চেহারার সৌন্দর্য নাই, এমন এক চেহারা হয়েছে যে চেহারা দেখলে মানুষে বই পাবে। এমত অবস্থায় আমি চিন্তিত হয়ে গো অনেক ব্যস্ততার মধ্যে পড়ে গেলাম। আমার বাবা অন্যায় করেছে, মানুষ অন্যায় করে থাকে, আমার বাবা অপরাধ করেছে, কিন্তু যে চেহারা আমার বাবার রূপ ধারণ করেছে, এই সমাজের মানুষ আমার বাবাকে যদি দেখে তারা বলবে আমার বাবা যে কত অন্যায় করেছে, অপরাধ করেছে। পৃথিবীর মধ্যে মানুষ অনেক অন্যায় অপরাধ করে, কিন্তু সাজা তাকে পৃথিবীতে দেওয়া হয় নাই। আমার বাবাকে দেখলে মানুষে আমাকে পর্যন্ত অনেক মন্দ বলবে, কেমন বাবার ছেলে আমি। এই চিন্তিত হয়ে আমি কান্নাকাটি করতেছি, মা সমাজের মানুষ আমাকে কি বলবে, বাবাকে কি বলবে, এই নিয়ে যখন আমি চিন্তিত হয়ে কান্নাকাটি করতেছি, হঠাৎ করে দেখা যায় আমার আবার তন্দ্রা এসে গেল। তন্দ্রার মধ্যে দেখতে পেলাম বিস্মৃত চারজন হাবশির চারজন লোক দেখা যাচ্ছে আমার কাছে, তারা এসেছে। আমি স্বপ্নে দেখতেছি তাদের হাতে 4টা লোহার দণ্ডা,
যেগুলা দেখে মানুষে বই পাবে, আমি তন্দ্র অবস্থায় দেখে বই পাইতেছি। তারা কি আমার বাবাকে সাজা দেওয়ার জন্য দুনিয়াতে এসে গেছে কিনা? এমতো অবস্থায় আমি আবার কান্তিত, স্বপ্নের মধ্যে আবার কান্তিত আবার আরম্ভ করলাম। ও পৃথিবীর মানুষেরা রে, দুনিয়াতে থাকতে অন্যায় অপরাধ করিও না। অন্যায় অপরাধ করলে আমার আল্লাহ সহ্য করে না। আমার বাবাকে নিয়ে আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। এমত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখতেছি একজন ব্যক্তি এসেছে, নুরানি চেহারার মানুষ, যাকে দেখে আমার কাছে বড় ভালো লাগতেছে, আমি দেখে বড় খুশি হইলাম। ওই ব্যক্তি এসে প্রথম 4 জন লোক যে ছিল তাদেরকে তাড়াইয়া দিল, তোমরা সরে যাও। তাদের 4 জনকে সরিয়ে ওই লোকটা কি করলেন, আমার বাবার চেহারার মধ্যে একটা মোহর দিলেন, স্পর্শ করলেন। চেহারার মধ্যে হাত বুলাইতে দেরি, আমার বাবার চেহারা পরিবর্তন হইতে দেরি হয় না। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আমি জিজ্ঞাসা করলাম, ওরে আল্লাহর বান্দা, আপনার পরিচয় দেন, কোথায় থেকে এসেছেন? আমি বড় মুসিবতে পড়ে রয়েছি আমার বাবাকে নিয়ে। আপনি কে? আপনার পরিচয় দিয়ে যাইতে হবে। আপনি বিপদের সময় আমাকে উদ্ধার করেছেন, বিপদ আমার দূর করেছেন। আপনার পরিচয় না দিয়ে এখান থেকে আপনি কদম রাখতে অন্যদিকে দিতে পারবেন না। আপনার পরিচয় দিতে হবে। এই কথা বলার পরে যিনি পাগড়ি পরে সুন্দর চেহারার মানুষ, সুন্দর পোশাক পরে এসেছেন, তিনি বললেন, আমাকে চিনো না? আমি হইলাম আল্লাহর বন্ধু, ওই মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকলের সাথী, গুনাহগার উম্মতের কান্ডারি। তোমার আব্বাজান আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করত। আজকে তোমার বাবা এখানে মুসিবতে পড়ে রয়েছে, আমি নবী মদিনায় থাকতে পারি নাই। আমার ওই যে তোমার বাবা দুরূদ শরীফ পড়েছেন, দুরূদ শরীফ পড়ার কারণে আমি নবী মদিনা থেকে তোমাদের সামনে হাজির হয়েছি। কন্যা সুবহানাল্লাহ, তুমি আমার পরিচয় চেয়েছো, আমি হইলাম আল্লাহর বন্ধু, রাহমাতুল লিল আলামিন। কন্যা সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে যিনি বাবা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওনার ছেলে বুঝতে পারলেন আমার বাবা কত অন্যায় অপরাধ করেছেন। সবগুলোর দিকে লক্ষ্য করে নাই, শুধু একটা জিনিসের দ্বারা আমার বাবা এত উপকৃত হয়ে গেল। কবরের দেশে আযাব হইতো, যেটা দুনিয়ার মধ্যে আযাবের লক্ষণ দেখা গেছে। দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিন হাত বুলার কারণে চেহারার পরিবর্তন হয়ে গেল। আমি যতদিন বেঁচে থাকবো আর কোনদিন দুরূদ শরীফ ছাড়া অন্য কিছু আমার জবান দিয়া পড়বো না। আমি সব সময় দুরূদ শরীফ পাঠ করব। কন্যা সুবহানাল্লাহ। ওই দিন থেকে ছেলেটা দুরূদ শরীফ পড়া আরম্ভ করলো। যখন মক্কাতে দ্বিতীয়বার আবার যাওয়া, ওই দ্বিতীয়বার যখন হজ করতে গেল, তখন আব্দুল ওয়াহিদ বিন যায়েদ বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথে সাক্ষাৎ হওয়ার পরেও শুধু দুরূদ শরীফ পড়তে দেখেছেন। এজন্য আব্দুল ওয়াহিদ বিন যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, ওই ছেলেতে দেখে আমি অবাক হয়ে গেলাম যে দুরূদ শরীফ পড়লে তো ফজিলত রয়েছে। আমিও যতদিন বেঁচে থাকবো ততদিন আমিও নিজে দুরূদ শরীফ পড়ব। কন্যা সুবহানাল্লাহ। আমরা যেন ওই দুরূদ শরীফ মুহাব্বতের সাথে সব সময় পড়তে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। সকলে বলি আমিন।